अतुलित बलधामं हेमशैलावदेहं दनुजवनकृशानं ज्ञानिनामग्रगण्यं सकलगुणनिधानं वानराणामधीशं रघुपति प्रियभक्तं वातजातं नमामि। ओम हनुमते नमः। नमस्कार बंधुरा, आशा करी बालाजिर कृपाय आपनारा सकलेई बेश भालो आछेन। आमी आपनादेर बंधु आचार्य कौशिक आबारो हाजिर आपनादेर निजेर चैनल অ্যাস্ট্রোদির সাথে उपस्थापित मासिक राशिफल भिडियोते। प्रथमेई आजकेर এই প্রতিবেদনে আপনাদের অনেক অনেক স্বাগত, অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল 2024 এর মাসিক রাশি ও লগ্নফল। তার সাথে সাথে আপনাদের বলবো এমন কিছু টোটকা বা টিপস যেটি নিয়ম মতো পালনে আপনারা অনেক সুফল অর্জন করতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এবং এই পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনারা সবার আগে জানতে পারেন। তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায়। ইংরেজি বছর 2024 সালের চতুর্থ মাস অর্থাৎ এপ্রিল মাস ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, তবে কিছুটা মিশ্র প্রকৃতিরই হতে চলেছে। যদিও আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। আবার এই মাসে আপনারা পেশাগত জীবনে বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন। তবে যারা ব্যবসা কার্য পরিচালনা করছেন তারা নানা প্রকার ব্যবসায়িক সুযোগ পাবেন এবং যার ফলে আপনারা আপনাদের ব্যবসা উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো এই মাসে আপনাদের ব্যক্তিগত স্বাস্থ্যের পাশাপাশি আপনাদের পরিবারের প্রবীণ সদস্য যারা আছেন তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রেখে চলতে হবে এবং যত্নবান হতে হবে। অন্যথায় কোনো কারণে স্বাস্থ্যহানি বা স্বাস্থ্যের অবনতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই নিজের সাথে সাথে পরিবারের সকলের স্বাস্থ্যের দিকেও বিশেষ মনোযোগ দেওয়া অত্যাবশ্যক কর্তব্য হিসেবেই বিবেচিত হচ্ছে। যারা বিদেশ ভ্রমণের বিষয়ে পরিকল্পনা করছেন এই মাসে সেই সম্ভাবনা অনেকাংশে কম। তবে এই ক্ষেত্রে আপনারা পরিবারের কোনো মানুষ এবং কোনো বিশেষ বন্ধুর সাহায্য পেতে পারেন। আবার পরিবারের কোনো সদস্য যদি বিদেশ ভ্রমণের বিষয়ে পরিকল্পনা করে থাকেন তবে এই মাসে সেটি বাস্তবায়ন হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। তবে এই মাসে আপনারা যে কোনো প্রকার স্বল্প বা দীর্ঘ দূরত্বের ভ্রমণের সুযোগ পেতে পারেন। সময়ের সাথে সাথে প্রেম সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং সেই ক্ষেত্র থেকে আপনারা বিশেষ লাভবানও হবেন। তবে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের সম্পর্ক কিছুটা নড়বড়ে হয়ে পড়তে পারে, তাই এই সময় আপনাদের একটু বুঝে চলতে হবে। তবে যারা দাম্পত্য জীবনযাপন করছেন এই মাসে আপনাদের সম্পর্কের মধ্যে কিছুটা উত্থান পতন থাকবে, তবে তা সত্ত্বেও উভয়ের মধ্যে প্রেম ও ভালোবাসা অটুট থাকতে দেখা যাবে। তবে এই মাসে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে পরিবারের কোনো তৃতীয় ব্যক্তি বা সদস্যদের হস্তক্ষেপ করতে দেবেন না, অন্যথায় আপনাদের ব্যক্তিগত জীবনে সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে। এই মাসটি শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুদের জন্য বেশ ইতিবাচক ও উপকারী মাস হিসেবেই প্রমাণিত হতে চলেছে। এই মাসে আপনারা আপনাদের হৃদয় দিয়ে কঠোর পরিশ্রমের দ্বারা সমস্ত লক্ষ্য অর্জন করতে পারবেন এবং আপনাদের যে প্রতিভা সেটিও দেখানোর সুযোগ পাবেন। পাশাপাশি এই মাসে আপনারা কোনো ক্ষেত্র থেকে আকস্মিক অর্থ লাভ করতে পারেন বা কোনো বিশেষ অর্থনৈতিক পুরস্কারে পুরস্কৃত হতে পারেন, যার ফলে আপনাদের আর্থিক অবস্থার প্রভূত উন্নতি হতেও দেখা যাবে। আসুন এবারে জেনে নেওয়া যাক গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে এপ্রিল 2024 ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এপ্রিল মাসটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতির মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে। যেহেতু মাসের শুরুতেই আপনাদের দশমভাবে রহস্য ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ অবস্থান করবেন, সেই কারণে এই মাসে আপনারা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়তে পারেন বা বিনা কারণে আপনাদের মাথায় কোনো চিন্তা ঘুরপাক খেতে পারে। যদিও আপনাদের অধিক চিন্তা ভাবনার কারণে তেমন মানসিক সন্তুষ্টি বা তৃপ্তি আপনারা পাবেন না বললেই চলে, কারণ আপনাদের মনে হতে পারে যে আপনারা যা পাচ্ছেন তা অপর্যাপ্ত এবং আপনারা এর থেকে আরও বেশি ডিজার্ভ করেন। এর ফলে আপনাদের মানসিক হতাশা বৃদ্ধি পেতে পারে, আর এই মানসিক হতাশার কারণে কাজের প্রতিও বেশ অমনোযোগী হয়ে পড়তে আপনাদের দেখা যেতে পারে এবং আপনাদের কর্মক্ষেত্রে যে কারণে ব্যাঘাত ঘটতে পারে। তাই এই মাসে আপনারা আপনাদের কাজের প্রতি খুব সাবধান ও সতর্ক থাকুন, অন্যথায় আপনাদের করা একটি ভুলই অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আবার যেহেতু মাসের শুরুতে মায়াবী গ্রহ রাহু মহারাজ ভগবান সূর্য নারায়ণ এবং
দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের চতুর্থভাবে অবস্থান করে তার পূর্ণ দৃষ্টি আপনাদের দশমভাবে দেবেন। সেই কারণে এই মাসে আপনারা কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত নানান সমস্যা বা বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। তাই কর্মক্ষেত্রে যে কোনো প্রকার চ্যালেঞ্জ বা সমস্যা আসুক না কেন, ধৈর্য ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে সেটির যথাযথ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন। শুধুমাত্র সঠিক মোকাবেলার মাধ্যমেই আপনারা যে কোনো সমস্যার সমাধান ও তার নিষ্পত্তি করতে সক্ষম হবেন এবং সফলতা অর্জন করতে পারবেন। তবে যেহেতু আপনাদের ষষ্ঠ এবং একাদশ ভাবের অধিপতি শুক্র আপনাদের চতুর্থভাবেই অবস্থান করবেন, তাই এই মাসে আপনারা যদি সততা ও নিষ্ঠার মাধ্যমে কঠোর পরিশ্রম করে কর্ম সম্পাদন করার সংকল্প গ্রহণ করতে পারেন, তবে পরিশ্রমের যথাযথ ফলাফল পাবেন এবং পেশাগত সুখ ও লাভের পথও প্রশস্ত হবে। তবে এই সময় আপনাদের একটু সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কারণ এই সময় আপনাদের সহকর্মী বা আশেপাশের যে কেউ আপনাদের শারীরিক বা মানসিকভাবে আঘাত পর্যন্ত করতে পারেন। এবারে যদি ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করি, তবে এই মাসে ব্যবসায়ীরা ব্যবসা ক্ষেত্রে বেশ ইতিবাচক ফল পাবেন। এমনকি আপনারা আপনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোম্পানির বিকাশ সহ উন্নতি ও অগ্রগতি করার নানা সুযোগ সুবিধা পাবেন। এই মাসে আপনাদের ব্যবসায় বা কোম্পানিতে কিছু নতুন লোক অন্তর্ভুক্ত হতে পারেন এবং সেই সকল নতুন কর্মচারীদের ঐকান্তিক কর্মপদ্ধতি, প্রয়াস ও প্রচেষ্টার মাধ্যমে আপনারা আপনাদের কোম্পানি বা ফার্মের উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন এবং এটি আপনাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। এবারে যদি অর্থনৈতিক দিক থেকে বিচার করা হয়, তবে এই মাসটি আপনাদের জন্য বেশ ইতিবাচক মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে। যেহেতু মাসের শুরুতে আপনাদের পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি ও গ্রহের যুবরাজ বুধ একত্রে অবস্থান করে আপনাদের একাদশে দৃষ্টি দেবেন, সেই কারণে এই মাসে আপনাদের আয়ের ক্ষেত্রে তেমন কোনো বড় বাধা থাকবে না বললেই চলে। এই সময় আপনারা অনায়াসেই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। এমনকি এই মাসে আপনারা কোনো ক্ষেত্র থেকে বিশেষ আর্থিক সুবিধাও পেতে পারেন। তবে যেহেতু আপনাদের চতুর্থভাবে মায়াবী গ্রহ রাহু মহারাজ, ভগবান সূর্যনারায়ণ এবং দৈত্যগুরু শুক্রাচার্যের সম্মিলিত প্রভাব, তার কারণে সমালোচনা বা অর্থনৈতিক কারণকে কেন্দ্র করে পরিবারে বা গৃহে কোনো প্রকার বাদানুবাদ বা মতানৈক্যের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এমনকি পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যহানির কারণেও উদ্বেগ বৃদ্ধি পেতে পারে বা তার জন্য অধিক অর্থ ব্যয় হতে পারে। তবে যাই হোক, 23শে এপ্রিল শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল যখন আপনাদের চতুর্থভাবে গোচর করবেন এবং সেখান থেকে আপনাদের একাদশে দৃষ্টি দেবেন, এই সময়ের পরে আপনাদের আয় বা লাভ অনেকাংশে বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আবার 13ই এপ্রিল যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ মেষ রাশিতে গোচর করবেন, এই সময় আপনাদের আয় ও উপার্জনের পথ প্রশস্ত করবে। পাশাপাশি এই সময় আপনারা আয়ের নতুন কোনো উৎস খুঁজে পেতে পারেন। বিশেষ করে এই সময় আপনাদের সরকারি ক্ষেত্র থেকে বিশেষভাবে লাভবান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আবার যারা ব্যবসা কার্যের সাথে যুক্ত আছেন তারাও ভালো আর্থিক লাভ পেতে পারেন। অর্থাৎ এই মাসটি আপনাদের আর্থিক দিক থেকে বেশ উপকারী প্রমাণিত হতেই দেখা যাবে। এবারে যদি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দেখা যায়, তবে এপ্রিল মাসটি ধনুরাশি ও ধনুলগ্নে জাতক জাতিকাদের জন্য বেশ কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে চলেছে। যেহেতু আপনাদের তৃতীয়ভাবে শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল ও ন্যায়াধীশ শনি মহারাজ এবং চতুর্থভাবে মায়াবী গ্রহ রাহু মহারাজ, ভগবান সূর্যনারায়ণ এবং দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে অবস্থান করবেন, তাই তাদের সম্মিলিত প্রভাবে আপনার ঘাড় বা কাঁধ সম্পর্কিত কোনো সমস্যা বা ব্যথা যন্ত্রণা আপনারা অনুভব করতে পারেন। এমনকি আপনাদের ডান কানেও কোনো প্রকার সমস্যা দেখা দিতে পারে বা কান সম্পর্কিত কোনো রোগে আপনারা আক্রান্ত হয়ে পড়তে পারেন। তাই এই মাসে আপনাদের স্বাস্থ্য সম্বন্ধীয় বিশেষ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। পাশাপাশি যেহেতু মায়াবী গ্রহ রাহু মহারাজ এবং ভগবান সূর্যনারায়ণ আপনাদের চতুর্থভাবে অবস্থান করে গ্রহণ দোষ সৃষ্টি করবেন, তাই মাসের প্রথমার্ধে আপনাদের হার্ট সম্পর্কিত কোনো বিশেষ সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে যে সকল ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা হার্ট সম্পর্কিত কোনো সমস্যায় কষ্ট পাচ্ছেন বা ভুগছেন, তাদের এই মাসে নিজেদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে এবং বেশি ভাজাভুজি, তৈলাক্ত বা চর্বি জাতীয় খাবার বর্জন করে সুষম আহার গ্রহণ করার দিকে অধিক গুরুত্ব দিতে হবে। এমনকি এই মাসে যে কোনো ভারী কাজ করা থেকে বিরত থাকাই যুক্তিযুক্ত। তবে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের জন্য তুলনামূলক বেশ সুখকর এবং শান্তিময় হতেই দেখা যাবে। এই সময় আপনারা নিজেরাই স্বাস্থ্যের বেশ উন্নতি উপলব্ধি করতে পারবেন। তবে বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করা ন্যায়াধীশ শনি মহারাজের কৃপায় ও তার আশীর্বাদে আপনাদের স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতেই দেখা যাবে।
যদি প্রেম বা দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয়, তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসের শুরুর সময়টি তাদের জন্য বেশ ইতিবাচক হতে চলেছে, কারণ দেবগুরু বৃহস্পতি এবং গ্রহের যুবরাজ বুধের প্রভাবে এই সময় আপনারা আপনাদের প্রেম জীবনে বেশ ভালো উপভোগ করতে পারবেন। এমনকি এই সময় আপনার সাথে আপনাদের পরিবারের সকলের সদস্যর সম্পর্ক ও বন্ধন আরও দৃঢ় ও শক্তিশালী হতেই দেখা যাবে। আবার এই মাসে আপনারা পরিবারের সাথে বা প্রিয় মানুষটির সাথে কোনো তীর্থযাত্রাতেও যেতে পারেন। পাশাপাশি এই সময় আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং চিন্তাভাবনা অনেক উন্নত হতে দেখা যাবে, যে কারণে আপনারা একে অপরের বেশ কাছাকাছি আসতে পারবেন এবং একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। সম্পর্কের মধ্যে রোমান্সও অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। আবার মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 13ই এপ্রিল যখন ভগবান সূর্যনারায়ণ তার উচ্চ রাশি মেষ রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন এবং 9ই এপ্রিল গ্রহের যুবরাজ বুধ বিপরীতমুখী অবস্থায় আপনাদের চতুর্থভাবে ফিরে আসবেন। এর ফলে আপনাদের প্রিয় মানুষটি আপনাদের জীবনে বা হৃদয়ে বেশ গুরুত্বপূর্ণ অবস্থান বা জায়গা অর্জন করতে পারবেন। এমনকি এই সময় তিনি যদি কোনো চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, তবে দেবগুরু বৃহস্পতি ও ভগবান সূর্য নারায়ণের কৃপায় ও তাদের সম্মিলিত আশীর্বাদে এই সময় তিনি কোনো সরকারি চাকরিও পেতে পারেন, যার ফলে আপনারাও তার জন্য বেশ গর্ব অনুভব করবেন এবং আপনাদের সম্পর্ক বেশ শক্তিশালী হবে। এবারে যদি বিবাহিত বা বিবাহিতা ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করা হয়, তবে যেহেতু মাসের শুরুতে আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বুধ আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করবেন, তাই এই সময় আপনাদের আচরণে এবং কথায় প্রিয় মানুষটির প্রতি আপনার স্নেহ ভালোবাসা আগের থেকে আরও বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং যার প্রভাবে আপনাদের সম্পর্কের মধ্যেও প্রতিফলিত হতে দেখা যাবে। এই সময় আপনারা একে অপরের সাথে বেশ নমনীয় এবং প্রেমময় কথাবার্তা বলবেন, একে অপরকে গাইড করবেন, পাশাপাশি একজন ভালো ও শালীন স্বামী বা স্ত্রী হিসেবে জীবনযাপন করবেন। তবে 9ই এপ্রিল গ্রহের যুবরাজ বুধ বিপরীতমুখী হয়ে যখন আপনাদের চতুর্থভাবে ফিরে আসবেন, আবার 13ই এপ্রিল পঞ্চমভাবে প্রবেশ করবেন। তার সাথে সাথে 23শে এপ্রিলের পরে যেহেতু শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল বিপরীতমুখী বুধের সাথে চতুর্থভাবে অবস্থান করবেন, তাই এই সময় আপনার দাম্পত্য জীবনে কোনো প্রকার উত্তেজনা বা সংঘর্ষের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এমনকি মঙ্গল ও বুধের চতুর্থভাবে সংযুক্তির কারণে এই সময় আপনাদের সাথে আপনাদের জীবনসাথীর মধ্যে পারিবারিক কলহ দ্বন্দ্ব বৃদ্ধি পেতে পারে। কোনো কথাকে কেন্দ্র করে বা ইগোর কারণে সংঘর্ষ পর্যন্ত হতে পারে। তাই যাতে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে অধিক নজর দিতে হবে এবং আপনাদের আচরণ ও শব্দচয়নের প্রতি বিশেষ যত্নবান হতে হবে, কারণ এটি একমাত্র বিকল্প। পাশাপাশি পরিবারের কোনো সদস্য যাতে আপনাদের বৈবাহিক বা ব্যক্তিগত জীবনে খুব বেশি হস্তক্ষেপ না করেন সেটির প্রতি অধিক খেয়াল রেখে চলতে হবে, তবেই আপনারা যে কোনো সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। এবারে যদি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়, তবে এই মাসটি আপনাদের এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতির হতে চলেছে। যেহেতু মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের তৃতীয় ভাবে শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গলের সাথে একত্রে অবস্থান করবেন, সেই কারণে পরিবারের সুখ ও শান্তি খর্ব হতে পারে, পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে অথবা পারস্পরিক সম্পর্কের মধ্যে কোনো প্রকার উত্তেজনা বা দ্বন্দ্ব বৃদ্ধি পেতে পারে। এমনকি এই সময় আপনাদের কথায় তিক্ততা বাড়তে পারে, যার ফলে আপনাদের প্রিয়জন আপনাদের বলা কথা বা শব্দচয়নে মানসিক কষ্ট পর্যন্ত পেতে পারেন এবং আপনাদের পারস্পরিক সম্পর্কও প্রভাবিত হতে পারে। পাশাপাশি আপনাদের যারা ভাই বোন আছেন এই মাসে তারা কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা বা অন্যান্য কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন, তাই এই ক্ষেত্রে আপনাদের উচিত তাদের যথাযথ সহায়তা প্রদান করা। তবে 23শে এপ্রিলের পরে মঙ্গল যখন মীন রাশিতে গোচর করবেন এবং ন্যায়াধীশ শনি মহারাজ একাকী আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন, সেই সময় আপনাদের ভাই বোন বেশ সুখ ও শান্তি অনুভব করতে পারবেন। এমনকি মাসের দ্বিতীয় ভাগে আপনারা তাদের সাথে কোনো ভ্রমণে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করতে পারেন। যেহেতু রাহু, সূর্য ও শুক্র সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন, সেই হেতু আপনাদের চতুর্থ ভাবটি এক প্রকার পাপ পীড়িত অবস্থায় থাকবে। পাশাপাশি রাহু সূর্যের গ্রহণ দোষের কারণেই আপনাদের মা ও বাবার স্বাস্থ্য প্রভাবিত হতে পারে, তাই এই মাসে তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হতে হবে। এমনকি রাহু মঙ্গলের সংযুক্তির কারণে যেহেতু অঙ্গারক দোষ সৃষ্টি হবে, তাই এর প্রভাবে আপনাদের পারিবারিক জীবনে ব্যাঘাত করতে পারে। আবার 13ই এপ্রিল যখন ভগবান সূর্য নারায়ণ আপনাদের পঞ্চমভাবে এবং 23শে এপ্রিল মঙ্গল চতুর্থভাবে গোচর করবেন, এই সময় আপনাদের অবশ্যই বিশেষ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কারণ এই সময় আপনাদের পরিবারের সদস্যদের বারংবার স্বাস্থ্য খারাপ বা স্বাস্থ্যহানি হতে পারে বা স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।
আসুন এবারে জেনে নেওয়া যাক গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকারা কি কি উপায় অবলম্বন করে চলবেন। যারা ধনুরাশি ও ধনুলগ্নের জাতক জাতিকারা আছেন, প্রতিদিন স্নানের পর ভগবান শ্রীহরির চরণে হলুদ বা কেশরের চন্দন নিবেদন করুন এবং সেই হলুদ বা কেশরের চন্দন কপালে পরিধান করুন এবং 108 বার করে ওং নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্রের জপ করুন। মাসের প্রতি বৃহস্পতিবার বিনা স্পর্শে অর্থাৎ স্পর্শ না করে যে কোনো পিপল বৃক্ষে অর্থাৎ অশ্বত্থ গাছে জল নিবেদন করুন। শনিবার যে কোনো শনি মন্দিরে কালো তিল নিবেদন করুন। গ্রহের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে এই মাসে ঘরের উত্তর পূর্ব দিকে তুলসী মহারানীর স্থাপনা করুন। আশা করি বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আজকের মতো এতটুকুই। দেখা হবে প্রতিদিনের রাশিফল ভিডিও নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। নমস্কার। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় দেবদানব ঋষিমুনিবরদায় রামদূতায় স্বাহা।